মিসলেনিয়াস রিভাইজড অ্যান্সার কিতে প্রত্যেককে মানে 3টা কোশ্চেনের জন্য 6 মার্কস এক্সট্রা পাওয়ার পর যেহেতু 3টা কোশ্চেন ভুল ছিল তার কারণে 6 মার্কস এক্সট্রা পাওয়ার পর এবার কোশ্চেনটা হচ্ছে যে ক্লার্কশিপ যে পরীক্ষাটা হলো এটাতে কিন্তু 4টা শিফট হলো এ বি সি ডি, আমি 4টা শিফট ধরে নিলাম, 4টা শিফট হলো। তো এটাতে সমস্যা হচ্ছে কি যে কোনোটাতে হচ্ছে কি 3টা কোশ্চেন ভুল আছে, কোনোটাতে 2টা ভুল আছে, কোনোটাতে 1টা ভুল আছে, কোনোটাতে আবার বেশি ভুল আছে। ঠিক আছে, তো একে কোশ্চেন হার্ড হয়েছে। প্রথম কথা হচ্ছে যে প্রতিটা শিফটের কিন্তু কোশ্চেনের মানে সমতা পুরোপুরিভাবে বজায় আছে বলে বলা যাবে না। যত এই সাইডে কোশ্চেনের মানে লেভেল জিগেছে, কোশ্চেন কিন্তু ধীরে ধীরে হাই হতে শুরু করেছে, কোশ্চেনটা টাফ হতে শুরু করেছে। ঠিক আছে, তো এবার আমি যদি বলি যে আমি মনে করছি প্রথমটাতে 3টে কোশ্চেনের মতো ভুল আছে। তো এটা কোশ্চেন হচ্ছে গিয়ে ইজি, তার উপর থেকে হচ্ছে গিয়ে প্রত্যেকে যদি 3 নাম্বার করে পায়, তাহলে এরা তো এমনিতেই যারা পরীক্ষা দিয়েছে তাদের তো এমনিতেই এখানে মার্কস কিন্তু এক্সট্রা ক্যারি হয়ে আছে। এদের তুলনায় আমি বলছি যে এই শিফট কিংবা এই শিফটের তুলনায় মানে সেকেন্ড, থার্ড আর ফোর্থ শিফটের তুলনায় এদের মার্কস একটু হলেও বেশি আছে, 2 নাম্বার 1 নাম্বার হলেও বেশি পাচ্ছে। উপরন্তু এদের কোশ্চেনে যদি 2-3টে ভুল থাকে তো ওরা আরও এক্সট্রা মার্কস প্রত্যেকে পেলো। এবার আমিও একজন ক্যান্ডিডেট, আমি থার্ড শিফটে পরীক্ষা দিয়েছি। তো আমাদের একটাই কোশ্চেন ভুল ছিল ম্যাথের, যেটা বাংলা এবং ইংলিশে কিন্তু মানে একটা ডেটা দেওয়া ছুটে গেছিলো। ঠিক আছে, তো এটাতে কিন্তু তাহলে আমরা কি হচ্ছে এই সাইডের কোশ্চেনগুলো টাফ হচ্ছে, প্লাস এদিকের একটা কোশ্চেন ভুল হওয়ার জন্য প্রত্যেকে তাহলে আলটিমেটলি 1 নাম্বার করেই বেশি পাবে। এদিকে যদি কোশ্চেন বেশি ভুল হয়ে থাকে তাহলে এদিকে কোশ্চেন ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট তাহলে এরা বেশি করে মার্কস পাবে। এখানে তাহলে কি হচ্ছে যে একটা মার্কস যে দেওয়ার একটা যে সমতা সেটা কিন্তু সমান থাকছে না, ওটা কোশ্চেনের নেগেটিভ হওয়ার উপর মানে কোশ্চেন যে রং আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে। ঠিক আছে, মিসলেনিয়াসের ক্ষেত্রে কি হলো যে প্রত্যেকে কিন্তু 6 নাম্বার করে পেয়ে গেল, যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই কিন্তু 6 নাম্বার পেয়েছে। এতে কিন্তু তাহলে কোনো অসুবিধা হয়নি, কিন্তু ক্লার্কশিপের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। মিসলেনিয়াসের কি হচ্ছে, এটা জাস্ট শুধু কিন্তু মানে প্রিলিমসটা হচ্ছে গিয়ে এর নাম্বার কিন্তু কোনোভাবেই অ্যাড হবে না, জাস্ট এটা হচ্ছে পাস করলে তুমি মেন্সের জন্য অ্যাপিয়ার হয়ে যাচ্ছ। কিন্তু ক্লার্কশিপটা খুবই ভাইটাল একটা জিনিস, যেহেতু হচ্ছে গিয়ে এটার মার্কস হচ্ছে গিয়ে মেন্সের সঙ্গে কিন্তু আবার পরবর্তীতে অ্যাড হচ্ছে। তো এখানে পিএসসি যদি এইভাবে করে থাকে যে কেউ 3 নাম্বার বেশি পাচ্ছে, কেউ 2 নম্বর পাচ্ছে, কেউ 1 নম্বর পাচ্ছে, কিংবা কেউ পাচ্ছেই না, এক্ষেত্রে তো কিন্তু পুরোপুরি কিন্তু একটা মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, কিন্তু কারো মার্কস যে সমানভাবে হবে তো এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেকটাই তাহলে কি হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার দেখতে হবে যে তাহলে এক্সপেক্টেড কাট অফটা তাহলে কী যেতে পারে। আমরা দেখলাম যে মিসলেনিয়াসের তাহলে যা ছিল সবাই কিন্তু প্রত্যেকে 6 নম্বর বেশি পেলো, তাহলে আলটিমেটলি কিন্তু কাট অফেও 6 নম্বরের ইনক্রিজ আমরা দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু ক্লার্কশিপ যেহেতু হিউজ একটা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, ওখানকার কোশ্চেন লেভেল আলাদা আছে, ওখানকার কোশ্চেনের রং হওয়ার মানে নাম্বার আলাদা হয়ে আছে, তাহলে এখানে কিভাবে কাট অফটা তাহলে এক্সপেক্ট করা যায়। তো ইউআর ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি আর একটা হচ্ছে গিয়ে ইডাব্লিউএস। এটা যেহেতু নতুন অ্যাড হয়েছে, আর ওবিসি এ এবং ওবিসি বি রাখলাম এই জন্য যেহেতু এটা অনগোয়িং রিক্রুটমেন্ট আছে, তো এটাতে পিএসসি বারবার জানিয়েছে যে এটাতে কিন্তু কোনোভাবেই প্রভাব পড়ার কথা নয়। তো এর কাছে দাঁড়িয়ে আমরা ইউআরের অ্যারাউন্ড 50 +-2, ওবিসির ক্ষেত্রে এটা 35 +-2, ওবিসি বি 45 +-2, এসসি
40 ST অ্যারাউন্ড 30 EWS অ্যারাউন্ড 40 খানেক এটা এক্সপেক্টেড কাট অফ হতে পারে, এটা এক্সপেক্টেড কাট অফ হতে পারে। এবার আরেকটা সমস্যা হচ্ছে এখানে এক্সপেক্টেড কাট অফ আর সেফ স্কোর এটা কিন্তু দুটো আলাদা আলাদা আছে। একটা আমি কি বললাম যে কাট অফ আছে, ঠিক আছে, কাট অফ কম যাবে, এটা স্বাভাবিক আছে, যেহেতু আমরা জানতে পারছি যে অ্যারাউন্ড 8K বা 9K ভ্যাকেন্সি আছে, তো কাট অফ অবশ্যই কম যাবে। কিন্তু এখানে একটা কাট অফ আর একটা হচ্ছে কি সেফ স্কোর আছে, ঠিক আছে। তাহলে আমি ইউআরের ক্ষেত্রে যদি বলি যে ইউআরের যদি কাট অফ 52 যদি আমি ভাবি, তাহলে এটার কিন্তু সেফ স্কোর এখানে থাকবে না, অটোমেটিক এখান থেকে কিন্তু 5 থেকে 6 নম্বর ইনক্রিজ করে অ্যারাউন্ড 57 to 60 যারা পেয়েছে তারা কিন্তু আলটিমেটলি সেফ আছে। কেন বলছি 60 পাওয়ার কথা, কারণ মেন্স যে হবে 100 মার্কসের, তো 100-র মধ্যে একটা নর্মাল স্টুডেন্ট হার্ডলি কত পেতে পারে, যেহেতু টাইম শর্ট থাকছে, তো সেখানে কিন্তু 60 থেকে 70 খানেক একটা গড়ে পাওয়া সম্ভব। তো কেউ যদি 60 পেয়ে থাকে প্রিলিমসে কেউ যদি 60 পেয়ে থাকে আর মেন্সেও যদি সে 60 বা 70 যদি পেয়ে থাকে, তাহলে ওর কিন্তু আলটিমেটলি মার্কস কত দাঁড়াচ্ছে এখানে 120 to 130 এটাই তো থাকছে 120 130। তো এটা হচ্ছে সেফ স্কোর, যারা 60 খানেক আছে ওরা কিন্তু পুরোপুরি সেফ আছে। কাট অফ আমি বলছি বারবার যে কাট অফ অবশ্যই কম আসবে, কাট অফটা কমই থাকবে, কিন্তু কাট অফটা শুধু যদি ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু মানে আলটিমেটলি গোলে পৌঁছানো কিন্তু অনেকটা চাপের হতে পারে, ঠিক আছে। তাই জন্য যারা একটু নাম্বার কাট অফ মার্কস থেকে যারা মোটামুটি 5-7 নাম্বার 10 নাম্বার খানেক বেশি আছে তারা কিন্তু মানে আলটিমেটলি পুরোপুরি সেফ আছে। কারণ 60 থেকে 70 তোলা কিন্তু একটা মানে যথেষ্ট ক্রিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। তাই জন্য এটা একটা সেফ স্কোর হতে পারে। তো দেখা যাক পিএসসি কতদিনে ক্লার্কশিপের কাজ শুরু করে। এটার তো মিসলেনিয়াসের তো রিভাইজড অ্যান্সার কি দিয়েই দিয়েছে, এবং ক্লার্কশিপের দেখা যাক যে কতদিনে আসে। তো যাই হোক, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে দিবে। থ্যাংক ইউ।